আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা গণিতের তৃতীয় শ্রেণীর গণিতের পৃষ্ঠা 17-র 6 নম্বরটা এখন আমরা শিখব। 6 নম্বরে বলেছে নিচের সংখ্যাগুলোকে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে লেখো। এগুলো পৃষ্ঠা 17-তে রয়েছে। পৃষ্ঠা 17 এখন আমরা দেখি। পৃষ্ঠা 17-তে যেহেতু রয়েছে, এখন এই 6 নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে ক খ গ 3টা। কি করতে হবে? বড় থেকে ছোট লিখতে হবে, আবার ছোট থেকে বড়, আমরা দুইটাই করব। এই ক নম্বরটা আগে করব, তারপর খ, তারপর গ। এখন আমরা একটা ঘর আঁকালাম এখানে। বড় থেকে ছোট, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, আর ক খ গ লিখলাম। এখন আমরা ক নম্বরটা আগে করব। ক নম্বরের মধ্যে দেখি কি কি আছে। 1082, 85, 888, 7901। এই 4টা সংখ্যা যে রয়েছে এখানে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে 7901, এটা সবচেয়ে বড়। তাহলে এটা আমরা কি করব? এই যেখানে লিখে দিলাম 7901, সবচেয়ে বড়টা আগে লিখলাম। বড় থেকে ছোট, তার মানে আগে বড়টা লিখতে হবে, বড়টা লিখলাম। তারপরে এটা তো লিখলাম। এখন এই যে 3টার মধ্যে, এই 3টার মধ্যে বড় কোনটা? 3টার মধ্যে হচ্ছে 1082 বড়, এই যে 1082 লিখে দিলাম। তারপরে হচ্ছে দুইটা বাকি রইল, এখানে বড় কোনটা? 888, 888 লিখে দিলাম। তারপর বাকি রইল 85, 85 লিখে দিলাম। এবার দেখি তো বড় থেকে ছোট হয়েছে কিনা। 7901, তারপরে হচ্ছে 1082, তারপর 888, তারপর 85, এটা আমরা লিখে দিলাম। বড় থেকে ছোট, বড় থেকে ছোট সিরিয়ালে লিখে দিলাম। আবার এখানে বলেছে ছোট থেকে বড়, ছোট থেকে বড়, তার মানে প্রথম ছোটগুলো লিখতে হবে। তাহলে আমরা কি করব? এই যেটাকে উল্টিয়ে লিখে দিলেই হবে। উল্টিয়ে লিখবে, অর্থাৎ শেষেরটা আগে লিখবে। এই 85 এখানে লিখবে 85, তারপরে যে এইটা লিখবে, যে 888 লিখবে এখানে, তারপর হচ্ছে 1082 লিখবো, তারপর হচ্ছে 7901 লিখবো। অর্থাৎ এইটাকেই আমরা শেষ থেকে, শেষের গুলো আগে লিখে দিব, শেষের গুলো আগে লিখে দিব, শেষ থেকে উল্টিয়ে লিখে দিলেই ছোট থেকে বড় হয়ে যাবে। আমাদের ক নম্বরের সমাধান কিন্তু হয়ে গেল। প্রথমে লিখেছি বড় থেকে ছোট, তারপর এখান থেকে আবার লিখেছি ছোট থেকে বড়, অর্থাৎ শেষের থেকে দেখে দেখে লিখে দিলে হবে। এখন আমরা খ নম্বরে যাচ্ছি। খ নম্বরে একটু পরে দেখি আমরা। 408, 690, 231, 804। এই 4টার মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে 804। এবার এখানে লিখবো 804 লিখলাম। তারপরে এই 3টার মধ্যে বড় কোনটা? 690, 690 লিখে দিলাম। তারপর হচ্ছে 408, এটা বড়, লিখে দিলাম। বাকি রইল 231, লিখে দিলাম। আমরা বড় থেকে ছোট লিখলাম, তাই না? খ নম্বর। এখন এটাকেই লিখবো ছোট থেকে বড়। কিভাবে লিখবো? এই শেষেরটা লিখবো আগে, শেষেরটা, এই শেষটা লিখলাম। তারপরে লিখবো এই যে এটা 408, তারপর লিখবো এই যে এটা, তারপর হচ্ছে এই যে 804, এটা লিখে দিলাম। অর্থাৎ শেষ থেকে দেখে দেখে উল্টিয়ে লিখে দিলেই হয়ে যাবে। খ নম্বর হয়ে গেল। এখন হচ্ছে গ নম্বর। গ নম্বর একটু পরে দেখি। 1080, 8010, 810, 8001। এই 4টার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 8010, 8010, এটা হচ্ছে 8001, 8010 হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা গ নম্বরে লিখলাম 8010। তারপরে এই 3টার মধ্যে হচ্ছে 801 লিখে দিলাম, এটা বড়। তারপর হচ্ছে 1080, তারপর হচ্ছে 810, এটা লিখে দিলাম। এখন এটা লিখলাম বড় থেকে ছোট। এবার লিখবো ছোট থেকে বড়, তার মানে এই শেষেরটা আগে লিখবো, শেষেরটা আগে লিখে দিলাম। তারপরে এটা লিখে দিলাম, তারপরে এটা লিখে দিলাম, তারপরে এটা লিখে দিলাম। অর্থাৎ এখান থেকে দেখে দেখে শেষে থেকে উল্টিয়ে লিখে দিলে হয়ে যাবে। এটা হয়ে গেল আমাদের বড় থেকে ছোট, ছোট থেকে বড়। এটা তোমরা বারবার ভিডিওটি দেখো, তাহলে আর সমস্যা থাকবে না।